সাময়িকভাবে ক্ষমতার জোর অথবা অর্থের জোর অথবা অন্য কোনো জোরে হয়তো কিছু একটা বলে ফেলাতে পারেন, কিন্তু আলটিমেটলি এগুলো ধোপে টিকে না রে ভাই। আইজিপি যে এইভাবে সামনে পিছিয়ে গাড়ি একদম সাইরেন বাজিয়ে যায় দেখছি তো রে ভাই এই দেশে। না, এখন দুই ধরনের চাপ কিন্তু আছে। যেমন ওই ভদ্রমহিলা যে কথাটা বলেছেন বলে বলা হচ্ছে, পত্রিকা এসেছে এবং পত্রিকা আসার পর ওই ভদ্রমহিলার দিক থেকে কোনো প্রতিবাদ আমি দেখিনি। কাজে ধরে নেওয়া যায় পত্রিকা যেটা এসেছে সেটা কথাই বলছে না। হ্যাঁ, না ওই যেহেতু ওনার নামে ওই কথাটা আসছে এবং উনি বলছেন না এটা যে কথা আমি বলিনি, উনি তো একটা মেইল করে ফ্যাক্স করে বলতে পারতেন যে কথা আমি বলিনি, কিন্তু উনি বলেন নাই। আর না বলার কারণটা হলো যে উনি এটা বলেছেন অথবা উনি এটা দায়িত্ব নিচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি আবার এর মধ্যে পুলিশ অ্যাসোসিয়েশনের কথা আনলেন, তারা তো বিবৃতি দিয়েছে যে এটা কর। এখন এই দুটোই হলো জানেন কি, সাধারণত মনে করা হয় যে সাংবাদিকরা বোধ হয় মানে কেনা যায়, এই যে মনে করাটা, এখন এই মনে করার কোনো ভিত্তি আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তারা মনে করে অথবা সাংবাদিকদের ধমক দেওয়া যায়। সাংবাদিকদের তো কোনো নাই, ওরকম অ্যাসোসিয়েশন থাকলেও 2-3টা ভাগ টাগ আছে, এরা ঐক্যবদ্ধ না অথবা এরা প্রতিবাদ করবে না অথবা এদের সঙ্গে আমাদের একটা পার্সোনাল রিলেশন আছে, এই ধরনের নানা হিসাব নিকাশ থেকে কিন্তু মনে করে এদেরকে বলা যায় এদের হাতে অস্ত্র তো নাই, গুলি করে দেবে অথবা আপনার নিয়ে গুম করবে, তাও তো করতে পারবে না এরা। কাজেই হয়তো এই ধরনের একটা ধারণা থেকে তারা বলে আমার টাকা আছে আমি বলবো, আমার ক্ষমতা আছে আমি বলবো, যারে তারে বলবো। কিন্তু তাই বলে একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের মন্তব্য করা কি সমীচীন? ভাই কোনো কিছু হয়ে সমীচীন না, জনপ্রতিনিধি হয়েও সমীচীন না, সরকারি কর্মকর্তা হয়েও সমীচীন না, অথবা আমি সাধারণ পাবলিক আমার জন্য এই ধরনের মন্তব্য করা সমীচীন না। যেটা খারাপ মন্তব্য সবার জন্যই খারাপ। তো তারা করেছেন ক্ষমতা অথবা অর্থের মানে আপনার কি প্রাবল্যের কারণে হয়তো করেছেন, বাট এগুলো আলটিমেটলি সমাজে কোনো ভালো বার্তাও দেয় না এবং তাদের অবস্থানকেও মানুষের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। আপনি বলেন এই বিবৃতি দেওয়ার পর পুলিশ অ্যাসোসিয়েশনের সেই সমস্ত কর্মকর্তারা খুব কি আনন্দে আছেন? নাই, কিন্তু তারা কিন্তু নানামুখী সমালোচনামুখী আছেন, তারা তো কোনো জবাবও দিতে পারছেন না। এই ভদ্রমহিলা যদি বলে থাকেন উনি কি খুব আনন্দে আছেন? নাই তো, জবাব দিতে পারছেন না। তো আমি এর মধ্যে দেখলাম যে সাংবাদিকদের দুই একটা সংগঠনও কিন্তু প্রতিবাদ করেছে ওই ভদ্রমহিলার বক্তব্যে যে আপনাকে হয় এটা প্রমাণ করতে হবে অথবা আপনাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে করতে হবে। আপনি দেখবেন পুলিশ অ্যাসোসিয়েশনের এই ব্যাপারে সমস্ত সাংবাদিকদের সমস্ত প্রতিষ্ঠান, সবগুলি প্রতিষ্ঠান, কেউ বাকি আছে প্রতিবাদ করতে? এখন তো সুর নরম হয়ে আসছে। হ্যাঁ, এখন তো তারা কোনো জবাব দিতে পারছে না। কাজেই শুনেন, আপনি সাময়িকভাবে ক্ষমতার জোর অথবা অর্থের জোর অথবা অন্য কোনো জোরে হয়তো কিছু একটা বলে ফেলাতে পারেন, কিন্তু আলটিমেটলি এগুলো ধোপে টিকে না রে ভাই। শুনেন, বেনজিরের পাওয়ারকে আমরা কম দেখছিলাম এই ভূখণ্ডে, আমরা যারা বসে আছি এখন, আমরা কি তার মানে কম দেখছি? একটা আইজিপি যে এইভাবে সামনে পিছিয়ে গাড়ি একদম সাইরেন বাজিয়ে যায় দেখছি তো রে ভাই এই দেশে। কই সে, কোথায়? ওই জন্য তো প্রাইম মিনিস্টারও বললেন যে এত করে লাভ কি হলো, দেশেই তো থাকতে পারলে না, তো লাভটা কি হলো রে ভাই? তো এইগুলি হয়।